আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। জব অ্যাসিস্টের এখনকার আয়োজনে আমরা আলোচনা করব সাম্প্রতিক এমসিকিউ প্রশ্নাবলী এর প্রথম পর্ব। আমরা এই পর্বে আলোচনা করব জুলাই বিপ্লব 2024 এখান থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান সাম্প্রতিক প্রশ্নাবলী নিয়ে, যা 47তম বিসিএস, 19তম শিক্ষক নিবন্ধন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ৩৬ জুলাই বলতে কত তারিখকে বোঝানো হয়েছে? ৩৬ জুলাই বলতে বোঝানো হয়েছে 5ই আগস্টকে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় কবে? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় 10 সেপ্টেম্বর 2024 সালে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি কে? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কে? সাধারণ সম্পাদক হলেন সার্জিস আলম। আবু সাইদ শহীদ হন কবে? আবু সাইদ শহীদ হন 16ই জুলাই। জুলাই বিপ্লবের শহীদদের নিয়ে লেখা গান তোমাদের ভুলবো না এর গায়ক কে? এর গায়ক হলেন শান শায়েক। শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? শহীদ আবু সাইদ তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? শহীদ আবু সাইদ তিনি ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। শহীদ আবু সাইদের গ্রামের নাম কি? শহীদ আবু সাইদের গ্রামের নাম হচ্ছে বাবনপুর। শহীদ আবু সাইদের পিতার নাম কি? শহীদ আবু সাইদের পিতার নাম মকবুল হোসেন। শহীদ আবু সাইদের মাতার নাম কি? শহীদ আবু সাইদের মাতার নাম মনোয়ারা বেগম। শহীদ আবু সাইদ কত সালে জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন 2001 সালে। শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কততম ব্যাচের ছাত্র ছিলেন? তিনি ইংরেজি বিভাগের 12তম ব্যাচের ছাত্র ছিলেন। আবু সাইদকে নিয়ে লেখা কবি শহীদুল্লাহ ফরায়েজির কবিতার নাম কি? প্রজন্মের বীর। মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে? মীর মাহফুজুর রহমান মুগ্ধ তিনি শহীদ হন 18ই জুলাই। শহীদ মীর মুগ্ধ কোন জেলায় জন্মগ্রহণ করেন? শহীদ মীর মুগ্ধ জন্মগ্রহণ করেন ঢাকায়। মীর মুগ্ধের গ্রামের বাড়ি কোন জেলায়? মীর মুগ্ধ তার গ্রামের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। মীর মাহফুজুর রহমান মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে কোন বিষয়ে স্নাতক শেষ করেন? তিনি গণিত বিভাগ থেকে স্নাতক শেষ করেন। পানি লাগবে কারো পানি কথাটি কার? কথাটি মীর মুগ্ধ। কোটা বিরোধী আন্দোলন 2024 কবে থেকে শুরু হয়? কোটা বিরোধী আন্দোলন 2024 শুরু হয় 5ই জুন থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে 1 আগস্ট 2024 যে কর্মসূচি পালন করা হয় তার নাম কি? তার নাম হচ্ছে রিমেম্বারিং আওয়ার হিরোজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রহযাত্রা কর্মসূচি পালিত হয় কবে? গ্রহযাত্রা কর্মসূচি পালিত হয় 1 আগস্ট। ঢাকা সহ বিভাগীয় সদর জেলা
সদর এবং সিটি কর্পোরেশন এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয় কবে? কারফিউ জারি করা হয় 4 আগস্ট। সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন 5 আগস্ট। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশ কতদিন সরকার শূন্য ছিল? দেশ সরকার শূন্য ছিল 3 দিন। কত সাল থেকে কত সাল পর্যন্ত জন্ম নেওয়া প্রজন্মকে জেন জি বলা হয়? 1997 থেকে 2012 সাল এই পর্যন্ত বা এই প্রজন্মকে বলা হয় জেন জি। জেন জি এর পরবর্তী প্রজন্ম কি নামে পরিচিত? জেন জি এর পরবর্তী প্রজন্ম জেনারেশন আলফা নামে পরিচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি পালিত হয় কত তারিখে? মার্চ টু ঢাকা কর্মসূচি পালিত হয় 5 আগস্ট। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রকাশিত প্রতিবেদন অনুসারে জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের কতজন শহীদ হয়েছে? শহীদ হয়েছে 1423 জন। বিভিন্ন উৎস থেকে শহীদের সংখ্যাকে নির্ণয় করা হয়েছে। আমরা যদি সেই পরিসংখ্যানটি দেখি, সংখ্যা হচ্ছে 707। 26 সেপ্টেম্বর 2024 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, 737 7 অক্টোবর 2024 স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, 986 24 অক্টোবর 2024 হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এর তথ্য অনুযায়ী, 1423 20 সেপ্টেম্বর 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবেদন অনুযায়ী, এবং 858 জন 22 ডিসেম্বর 2024। এটি হচ্ছে http://MUSC portal.gov.bt এর তথ্য অনুযায়ী। অবশ্যই তথ্যগুলো মনে রাখবেন। নাটক কমকরপীয় কার্টুনটির শিল্পীকে? নাটক কমকরপীয় কার্টুনটির শিল্পী হলেন রাটস আসিফ। উন্নত মমশির শিল্প কর্মটি জুলাই বিপ্লবের কোন শহীদকে নিয়ে অঙ্কিত? উন্নত মমশির এটি আবু সাইদকে নিয়ে অঙ্কিত। চির উন্নত মমশির স্বাধীনতা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত হলো রংপুর পুলিশ লাইন কলেজ মাঠে এটি অবস্থিত। 36 জুলাই তথ্যচিত্রটি নির্মাণ করেন কে? 36 জুলাই তথ্যচিত্রটি নির্মাণ করেন দেবাশিস বিশ্বাস। দ্য আর্ট অফ ট্রায়াম্ফ কি? এটি হলো একটি গ্রাফিতি সংকলন। নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে জুলাই অভ্যুত্থানের উপরে যে গদ্যটি যুক্ত করা হচ্ছে সেটি হলো মাত্র 2টি গদ্য যুক্ত করা হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতন ঘটে কবে? শেখ হাসিনা সরকারের পতন ঘটে 5 আগস্ট। ঐক্য অথবা মৃত্যু কার্টুনটির শিল্পীকে? ঐক্য অথবা মৃত্যু কার্টুনটির শিল্পী হলেন রাইদ হোসেন। জুলাই আগস্ট বিপ্লবের সময় বাংলাদেশি তরুণদের আঁকা গ্রাফিতি ও মোরাল বিষয়ক বইটির নাম কি? বিষয়ক বইটির নাম হলো দ্য আর্ট অফ ট্রায়াম্ফ। এই ছিল আমাদের আজকের এমসিকিউ পার্ট 1 এর গুরুত্বপূর্ণ জুলাই বিপ্লব থেকে আসা প্রশ্নগুলো, যা আমাদের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আমরা খুব শীঘ্রই আমাদের সাম্প্রতিক যত প্রশ্নগুলো আছে আমরা পর্ব আকারে আপনাদেরকে দিয়ে দিব। মোট 30টি পর্ব আকারে আপনাদেরকে সাম্প্রতিক সকল প্রশ্ন দিব ইনশাল্লাহ। এই 30টি পর্ব দেখলে অবশ্যই আপনার সাম্প্রতিক থেকে একটি নাম্বারও কাটা যাবে না
ইনশাআল্লাহ। তাই সকল চাকরি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য অবশ্যই জব অ্যাসিস্টের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।